মাই স্কুল চ্যানেলে তোমাদের স্বাগতম। আমি আজকে পিথাগোরাসের উপপাদ্যটি প্রমাণ করে দেখাবো। সবার আগে পিথাগোরাসের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। পিথাগোরাস ছিলেন গ্রিক দার্শনিক এবং গণিতবিদ। তিনি সমকোণী ত্রিভুজের বাহুগুলোর মধ্যে একটি সম্পর্কসূচক সূত্র প্রতিষ্ঠা করেন, যেই সূত্রটি আজ পিথাগোরাস সূত্র নামে পরিচিত। আর এই সূত্রের সাহায্যেই তিনি সারা বিশ্বে পরিচিতি লাভ করেন। তাহলে শুরু করা যাক সেই বিখ্যাত সূত্রের প্রমাণটি। পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্যটি আমি লিখব না, শুধু মুখে মুখে বলে দিব, তোমরা বইয়ের সাথে মিলিয়ে নেবে। পিথাগোরাসের উপপাদ্যটি হলো কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এই বিষয়টি তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে চিত্রের মাধ্যমে একটু দেখানো যাক। মনে করি এটা হলো একটা সমকোণী ত্রিভুজ, যার এই বিন্দুতে সমকোণ উৎপন্ন হয়েছে। আর তোমরা যে জায়গায় বক্স চিহ্ন দেখবে, মনে করবে সেখানে সমকোণ উৎপন্ন হয়েছে, অর্থাৎ 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ এর একটি কোণ সমকোণ। এখন এও তুমি জেনে রাখবে যে সমকোণের বিপরীত বাহু এর নাম হলো অতিভুজ। অতিভুজ। এখন সমকোণের বিপরীত বাহুর নাম হলো অতিভুজ। এখন আমি যদি এই বাহুটাকে এ ধরি, এই বাহুটাকে বি ধরি, আর এই বাহুটাকে সি ধরি, তাহলে এই বাহুর উপর যদি একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হয়, তাহলে সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে বাহু স্কয়ার, অর্থাৎ সি স্কয়ার। আবার এই বাহুর উপর একটি বর্গক্ষেত্র অঙ্কন করলে তার ক্ষেত্রফল হবে এ স্কয়ার। এই বাহুর উপর একটি বর্গক্ষেত্র অঙ্কন করলে তার ক্ষেত্রফল হবে বি স্কয়ার। পিথাগোরাস বলেছেন অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান, অর্থাৎ সি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এই সূত্রটি পিথাগোরাসের উপপাদ্য। এইটাই তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণে চলে যায়। প্রথমে বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচনে প্রথমে মনে করি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, যার বি কোণটি সমকোণ এবং এবি বাহুর দৈর্ঘ্য ধরলাম সি, বিসি বাহুর দৈর্ঘ্য এ, আবার এসি বাহুর দৈর্ঘ্য বি। এইগুলা মনে করে নিলাম। তোমরা মনে রাখবে এভাবে যে এবি বাহুর দৈর্ঘ্যে এবি বাহুর বিপরীত শীর্ষ হলো সি, অর্থাৎ সি, স্মল লেটার সি। বিসি বাহুর বিপরীত শীর্ষ হলো এ, তাহলে বিসি বাহুর দৈর্ঘ্যকে স্মল লেটার এ ধরবে। এবি বাহুর বিপরীত শীর্ষ হলো বি, তাহলে এসি বাহুর বিপরীত শীর্ষ হলো বি, এসি বাহুর দৈর্ঘ্যকে স্মল লেটার বি ধরবে। এই কথাগুলো এখানে বলে দিতে হবে। মনে করি ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ।
যার বিকোণ সমান এক সমকোণ, এক সমকোণ। এবি সমান সি, বিসি সমান এ এবং এসি সমান বি। পিথাগোরাসের উপপাদ্য মতে প্রমাণ করতে হবে যে বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। অথবা এইভাবে বলতে পারো, প্রমাণ করতে হবে যে এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। অর্থাৎ এসি এর দৈর্ঘ্য হলো বি, অর্থাৎ বি স্কোয়ার ইকুয়াল টু এবি সি, সি স্কোয়ার প্লাস বিসি হলো এ স্কোয়ার। এটা তোমাকে প্রমাণ করতে হবে। এখন অঙ্কনের বিবরণ। অঙ্কন কিভাবে অঙ্কন করবেন দেখো। বিসি বাহুকে ডি পর্যন্ত এমনভাবে বর্ধিত করবে যেন সিডি এবি এর সমান হয়, অর্থাৎ স্মল লেটার সি হয়। আবার বিসি বাহুর বর্ধিতাংশের উপর ডি বিন্দুতে ডিই একটি লম্ব অঙ্কন করবে, লম্ব যেহেতু এখানে সমকোণ, যেন এই ডিইটা বিসি এর সমান হয়। সিই এই যোগ করে দিবে, তাহলে অঙ্কন শেষ হয়ে গেল। ভাষাটা কি হবে? বিসি বাহুকে ডি পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন বিসি বাহুকে ডি পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন সিডি ইকুয়াল টু এবি ইকুয়াল টু স্মল লেটার সি হয়। আবার বিসি রেখাংশের বর্ধিতাংশের উপর ডি বিন্দুতে ডিই লম্ব অঙ্কন করি, যেন এই ডিইটা বিসি এর সমান হয়। যেহেতু বিসি এর মান এ, তাহলে ডিইর মান এ হয়। তারপর সিই এবং এই যোগ করি, সিই এবং এই যোগ করি। অঙ্কন শেষ হয়ে গেল। তাহলে এবার হলো প্রমাণ।
প্রমাণ। দেখো, সবার প্রথমে প্রমাণটা শুরু করবে ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ সিডিই, এই দুইটা ত্রিভুজের মধ্যে। ধাপে ধাপে মনে রাখতে চেষ্টা করবে। ধাপ 1 নম্বর ধাপে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ সিডিই এ, দেখো এই দুইটা ত্রিভুজের মধ্যে এবিসি ত্রিভুজের এবি বাহু অর্থাৎ এবি ইকুয়াল টু, এটা হলো সিডি এর সমান, ইকুয়াল টু সিডি ইকুয়াল টু স্মল লেটার সি। এবিসি ত্রিভুজের বিসি বাহু ডিই বাহুর সমান, উভয় বাহুর দৈর্ঘ্য এ। এই দুইটা মূলত অঙ্কনানুসারে আমরা লিখতে পারি, অঙ্কনানুসারে। আচ্ছা, এবং দেখো এই ত্রিভুজের এবিসি কোণ অর্থাৎ এই কোণটা, এই ত্রিভুজের সিডিই কোণ অর্থাৎ এই কোণটা পরস্পর সমান, কারণ এটাও বক্স চিহ্ন, এখানেও বক্স, অর্থাৎ 90 ডিগ্রি কোণ করে উৎপন্ন হয়েছে। এবং কোণ এবিসি সমান কোণ সিডিই, যেহেতু দুইটা ত্রিভুজের দুই বাহুর সমান এবং তাদের অন্তর্ভুক্ত কোণের সমান, সুতরাং ত্রিভুজ দুইটিকে আমরা সর্বসম ত্রিভুজ বলতে পারি। ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ সিডিই। দুইটি ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত হলো 4টি, তার মধ্যে এটা হলো একটি শর্ত। এবার যদি দুইটি ত্রিভুজ সর্বসম হয় তাহলে তুমি কি করতে পারবে? এই দুইটি ত্রিভুজের অনুরূপ বাহুগুলো পরস্পর সমান লিখতে পারবে এবং অনুরূপ কোণগুলো পরস্পর সমান লিখতে পারবে। তাহলে এই ত্রিভুজের এসি বাহু, সুতরাং এসি বাহু এর অনুরূপ বাহু হলো সিই বাহু। এখন এই এসি বাহুর অনুরূপ বাহু সিই, এটা তুমি কিভাবে চিনতে পারবে? দেখো, এসি বাহুটা এবি বাহু আর বিসি বাহুর, দেখো সমকোণের বিপরীত বাহু, এভাবেই ধরো এসি বাহুটা হলো সমকোণের বিপরীত বাহু। তাহলে এই বাহুর অনুরূপ বাহু হলো এই ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু সিই। তাহলে এই দুইটা হলো অনুরূপ বাহু, এসি ইকুয়াল টু সিই। যেহেতু এসির মান হলো বি, সেহেতু সিইর মানও হবে বি। এবং দুইটা ত্রিভুজের অনুরূপ কোণগুলো পরস্পর সমান লিখতে পারবে। এই ত্রিভুজের এই কোণটা অর্থাৎ বিএসি, কোণ বিএসি, এই কোণের অনুরূপ কোণ হলো এই কোণটা। কিভাবে বুঝতে পেরেছ? কারণ এই কোণটা উৎপন্ন হয়েছে বি বাহু এবং সি বাহু দ্বারা, এই কোণটা উৎপন্ন হয়েছে। এখানেও বি বাহু আর সি বাহু দ্বারা এই কোণটি উৎপন্ন হয়েছে। সুতরাং এই দুইটি কোণ হলো অনুরূপ কোণ। কোণ বিএসি এর অনুরূপ কোণ হলো কোণ ইসিডি, ইসিডি। মনে রাখবে
ধাপ 1-এর মধ্যে এই দুইটা জিনিস প্রমাণ করতে হয়। আচ্ছা, তারপর ধাপ 2-এ চলে যায়। ধাপ 2, দেখো ধাপ 2-এ কি প্রমাণ করবে? ধাপ 2-এ দেখো এবি এই বাহুটা কিন্তু বিডি বাহুর উপর লম্ব, যেহেতু এখানে বক্স চিহ্ন আছে তুমি লিখতে পারবে এবি লম্ব বিডি এবং ডিই এইটুকু কিন্তু বিডি এর উপর লম্ব, ডিই লম্ব বিডি। এবি বাহুটা এই বাহুটা বিডি এর উপর লম্ব, যেহেতু সমকোণ উৎপন্ন আছে। আবার ডিই বাহুটাও একই বাহুর উপর লম্ব। একটা বাহুর উপর, যেমন একটা রেখাংশের উপর ধরলাম এটা একটা রেখাংশ, এর উপর দুইটা রেখাংশ লম্ব যদি টানি, দুইটা কিংবা তার চেয়ে বেশি টানলেও অসুবিধা নেই। একটি রেখাংশের উপর যতগুলো রেখাংশ বা রেখায় লম্বভাবে পড়ুক না কেন, প্রত্যেকটা রেখায় পরস্পর সমান্তরাল হয়। তাহলে যেহেতু বিডি এর উপর এবি এবং ডিই দুইটি রেখা বা রেখাংশ লম্বভাবে পড়েছে, সুতরাং আমরা বলতে পারি এবি অর্থাৎ এইটা আর ডিই এই দুইটা সমান্তরাল। এই দুইটা বাহু সমান্তরাল। আবার তোমরা হয়তো ট্রাপিজিয়ামের সংজ্ঞা জানো। ট্রাপিজিয়াম হলো যদি কোনো চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হয়, তাহলে ওই চতুর্ভুজটা হলো ট্রাপিজিয়াম। দেখো এবি ডিই এই চতুর্ভুজের এবি আর ডিই এই দুইটা বাহু, এই দুইটা বিপরীত বাহু সমান্তরাল। সুতরাং আমরা এবি ডিই এই চতুর্ভুজটাকে ট্রাপিজিয়াম বলতে পারি। সুতরাং এবি ডিই একটি ট্রাপিজিয়াম। আচ্ছা, মনে রাখবে ধাপ 2-এ ট্রাপিজিয়াম প্রমাণ করবে, এবি ডিই একটি ট্রাপিজিয়াম প্রমাণ করবে। তাহলে সর্বশেষ ধাপ নাম্বার 3। 3 নাম্বার ধাপে কি প্রমাণ করবে? দেখো এবিসি ত্রিভুজের যেহেতু বি কোণটা সমকোণ অর্থাৎ এক সমকোণ 90 ডিগ্রি, সেহেতু আমরা জানি কোনো ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ। এই কোণটা যদি এক সমকোণ হয়, তাহলে এই কোণ আর এই কোণ অর্থাৎ তার বাকি দুইটা কোণের সমষ্টি আমরা এক সমকোণ লিখতে পারবো। এই কোণটাকে দেখো, এই কোণটা হলো বিএসি কোণ বিএসি প্লাস এই কোণটার নাম হলো এসিবি কোণ এসিবি। দুইটা কোণের যোগফল আমরা এক সমকোণ বলবো। কিন্তু তুমি করবে কি, কোণ বিএসি এই কোণ সমান লিখবে এই কোণ, কারণ 1 নম্বর ধাপে প্রমাণ হয়েছিল এই কোণ আর এই কোণ সমান। তাহলে বিএসি এর পরিবর্তে লেখা যায় কি? লেখা যায় ইসিডি কোণ ইসিডি প্লাস, আর এই কোণটা
যেইভাবে আছে সেইভাবেই রাখবে। কোণ এসি বি। দেখো যেহেতু এই দুইটার যোগফল এক সমকোণ, এই দুইটা সমান কিন্তু এই দুইটা, তাহলে এই দুইটার যোগফল এক সমকোণ। লেখো ইকুয়াল এক সমকোণ। আচ্ছা, যেহেতু এই দুইটা কোণের অর্থাৎ কোণ ইসিডি এই কোণ প্লাস কোণ এসিবি এই কোণ, এই দুইটা কোণের যোগফল এক সমকোণ। সুতরাং দেখো তাহলে এই কোণটা হবে এক সমকোণ, কারণ সম্পূর্ণ কোণ হলো একটা অর্ধবৃত্তচাপ অর্থাৎ এক সরলকোণ। এক সরলকোণ মানে দুই সমকোণ। যেহেতু এই সম্পূর্ণ কোণের পরিমাণ দুই সমকোণ আর এই দুইটা অংশের যোগফল হলো এক সমকোণ, তাহলে আর থাকলো বাকি থাকলো এক সমকোণ, এইটাই হবে এক সমকোণ। তাহলে সুতরাং আমরা বলতে পারি এ সিই কোণ এ সিই সমান এক সমকোণ। আচ্ছা, যেহেতু এই কোণটা এক সমকোণ প্রমাণ হয়ে গেল, সেহেতু আমরা বলতে পারবো ত্রিভুজ এ সিই এই ত্রিভুজটা হলো সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজটা, সুতরাং ত্রিভুজ এ সিই একটি সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এইটা একটা সমকোণী ত্রিভুজ। এই প্রমাণটা করার পরে তুমি লিখবে এ বি ডিই ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল লিখবে এখন এ বি ডিই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এ বি ডিই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি লিখতে পারে? দেখো এ বি ডিই হলো তিনটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি। তাহলে এ বি ডিই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল লিখতে পারি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ সিডিই এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ এসিই এর ক্ষেত্রফল ওকে। এখন বা দেখো সমানের বামপক্ষে এ বি ডিই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আছে। আবার তুমি এ বি ডিই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা লিখবে এ বি ডিই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল মনে রাখবে হাফ ইন্টু ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হলো হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। হাফ ইন্টু সমান্তরাল বাহু হলো একটা এবি, এর সমান্তরাল বাহু হলো ডিই, এই দুইটার যোগফল ইন্টু তাদের লম্ব দূরত্ব অর্থাৎ এই দুইটা বাহুর দূরত্ব বিডি ইকুয়াল। বামপক্ষে ট্রাপিজিয়ামের সূত্র ফেললাম, ডানপক্ষে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। প্রথমে এবিসি ত্রিভুজ কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল। দেখো সমকোণ সংলগ্ন বাহুদ্বয় হলো এবি আর হলো বিসি, লিখতে পারি এবি ইন্টু বিসি প্লাস আবার ত্রিভুজ সিডিই এর এর ক্ষেত্রফল লিখতে হবে, কিন্তু সিডিই এটা একটা সমকোণী ত্রিভুজ হাফ ইন্টু, তাহলে এর সূত্র হবে হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল অর্থাৎ সিডি ইন্টু ডিই।
সিডি ইন্টু ডিই প্লাস আবার ত্রিভুজ এসিই এর ক্ষেত্রফল এই যে প্লাস প্লাস এসিই এটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল অর্থাৎ এসি ইন্টু সিই, এসি ইন্টু সিই। আচ্ছা, বা হাফ ইন্টু এবি অর্থাৎ সি প্লাস ডিই, ডিই হলো বিসি এর সমান অর্থাৎ এ, এটুক হলো এ, বিডি, বিডি হলো দুইটা অংশের যোগফল, এই অংশ প্লাস এই অংশ, এই অংশের মান হলো এ আর এই অংশের মান হলো সি, তাহলে লিখতে পারি বিডি হলো এ প্লাস সি ইকুয়াল হাফ ইন্টু এবি অর্থাৎ সি, বিসি অর্থাৎ এ প্লাস হাফ ইন্টু সিডি অর্থাৎ সি ইন্টু ডিই অর্থাৎ এ প্লাস হাফ ইন্টু এসি অর্থাৎ বি ইন্টু সিই অর্থাৎ বি। বা দেখো হাফ ইন্টু এটুকে এভাবে লিখতে পারি সি প্লাসে একে এ প্লাস সি লিখতে পারি, এতে মানের কোনো পরিবর্তন হয় না, এ প্লাস সি থাকলো ইকুয়াল টু হাফ ইন্টু সি এ, হাফ সি এ প্লাস হাফ সি এ প্লাস হাফ বিবি গুণ করলে হয় বি স্কোয়ার, বা হাফ ইন্টু এ প্লাস সি দুইটা, যদি দুইটা একই রাশি গুণ অবস্থায় থাকে তাহলে একটা লিখে হোল স্কোয়ার ইকুয়াল টু একটা হাফ কমন থাকলো সি এ কে এসি বলতে পারি, এসি প্লাস সি এ কে এসি বলতে পারি, এসি প্লাস বি স্কোয়ার এইগুলা থাকলো, বা বা হাফ হাফ সমানের উভয় পক্ষে একই রাশি থাকলে আমরা সেটা বাদ দিতে পারি, যেমন হাফ আছে হাফ বাদ দিলাম, রইল এ প্লাস সি হোল স্কোয়ার, আবার এ প্লাস সি হোল স্কোয়ারের সূত্র হলো এ স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এসি এসি 2ac প্লাস বি স্কোয়ার, বা আবার সমানের উভয় পক্ষে একই পদ, এটা আমরা বাদ দিতে পারি এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার, যদি সাইড চেঞ্জ করি তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। বিশেষ নির্বাচনে এইটাই প্রমাণ করতে হবে বলা হয়েছিল, তাহলে প্রমাণিত।